সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, তো সেই জন্যই ভাবছিলাম আজকে আমি সোনামাকে স্কুলে নিয়ে যাব না। তো যেহেতু অনেকটাই দূর, আবার সাইকেলে প্যাডেল মেরে মেরে এতটা দূর নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। সেই জন্য আজকে ওকে বললাম যে সোনামা, আজকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব না, আজকে তুমি থেকে যাও। ও তো কিছুতেই মানবে না আমার কথা, ও বলছে না আমাকে স্কুলে নিয়ে যেতেই হবে। তো যাই হোক, ওকে আমি অনেক বুঝিয়ে বাজিয়ে আজকে আমি ঘরে রেখে দিয়েছিলাম। তো এখন বাজে একটা মতো, তো একটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। সকাল থেকে সেরকম কোনো ব্লগ শুরু করা হয়নি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি মোটামুটি। কিন্তু ওই যে শরীরটা একটু খারাপ আমার। তো যাই হোক, তোমরা তো দেখলেই আমি হচ্ছে যে দুপুরবেলার দিক করে একটু বালিশের ওয়ার সেলাই করছিলাম। তো অনেক ছিঁড়ে গিয়েছিল, মানে অনেকটাই ছিঁড়ে গিয়েছিল। সেই জন্য ভাবলাম অনেকদিন ইউজ করা হয়নি, তো বেডশিটটাও যেহেতু বিছিয়েছি, সেই জন্য বালিশের ওয়ারটা বের করে আমি একটু সেলাই করে দিলাম। তারপরেই হচ্ছে যে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। আজকে আমাদের দুপুরে রান্নাবান্না হয়েছিল ডিমের ঝোল ভাত, ওটাই হয়েছিল, আর কিছু হয়নি। বোনই রান্না করেছিল। এই কটা দিন বোন রান্নাবান্না করছে, আমি করছি না। ওকে টুকটাক হেল্প করে দিই, না নয়। তো তারপরে আমরা হচ্ছে যে দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার পর মনে হলো যে মানে সন্ধ্যেবেলার দিক করে মনে হলো বাসন কুসনগুলো তো বেশ কয়েকদিন ধরে পড়ে আছে, ওইগুলো হচ্ছে যে ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। সন্ধ্যেবেলার দিক করে একটু শরীরটা ভালো হতেই আমি একটু কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো বোন আমি দুজনে মিলেই একসঙ্গে কাজ করছি, ও আমাকে হেল্প করছে, আমি ওকে হেল্প করছি, দুজনেই মিলেমিশে আমরা করতে থাকি আর কি। তো এই দিকটাই আমি করছি, ও রান্নাঘরের দিকটাই একটু ওকে আমি বলছি যে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, তো ও আমাকে এনে দিচ্ছে। তো দেখো এই সমস্ত কিছু আমাকে এনে দিয়েছে, এগুলো আমি সমস্ত কিছু মুছিয়ে মাছিয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে যে শোকেসের মধ্যে রেখে দেবো। দেখতেও ভালো লাগবে আর জিনিসগুলো গোছানো থাকলো, তাই না? তো খাটের নিচটাও একটু পরিষ্কার করে দিয়েছি। একটু ধুলো হয়ে গেছিলো, প্রত্যেক দিন না আমার পক্ষে সম্ভব হয় না যে নিচে ঢুকে তারপরে পরিষ্কার করি। আর আমাদের রুমটা একটু বেশি নোংরা হয়ে যায় নিচটা, কেন বলো তো? মাম্মাম এত কাগজ এটা ওটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে, কি বলবো, খুব নোংরা হয়ে যায়। তো মাঝে মধ্যেই ঝাড় দেওয়ার চেষ্টা করি, আর নিচটা পরিষ্কারই থাকে, একটু নোংরা হয়ে যায় এই আর কি। ধুলো বালি, এদিকে হচ্ছে যে তোমার ওই কাগজপত্র, এইসব বাচ্চা থাকলে যা হয় আর কি। তো পরিষ্কার করার চেষ্টা করি, বোন তো পারে না, ওকে আমি জোরও করি না, সেই জন্য আমি যতটুকু পারি নিচটাই ঢুকে আমি হচ্ছে যে পরিষ্কার করি। তো আজকেও সেরকমই খাটের নিচে ঢুকে পুরো খাটটা পরিষ্কার করেছি, মানে নিচটাই আর কি পরিষ্কার করেছি। তারপরে এখন এই যে আমি হচ্ছে যে ওই বাসন কুসনগুলো একটু মুছে মুছে রেখে দিচ্ছি। তো কিছুদিন আগেই তো আমাদের ঘরে অনেক কুটুম বাটুম এসেছিলো, তো সেই জন্যই এই সমস্ত কিছু আমি বের করেছিলাম। আর আমাদের জন্য কয়েকটা বাসন রেখে দিয়েছি, আর বাদ বাকিগুলো সমস্তটাই আমি শোকেসের মধ্যে রেখে দেবো। শুধু শুধু এত বাসন বের করেও কোনো লাভ নেই, শুধু মনে হবে এটা ইউজ করি ওটা ইউজ করি। তো সেই জন্যই ভাবলাম যে না, অনেক বাসন কুসন বের করেও কোনো লাভ নেই, সব কিছুই এঁটো হয়ে যায়। তো অনেক হয়ে গেলে তখন মাজতে ইচ্ছা হয়, এরকম হয়ে যায় জানো তো মাঝে মধ্যে। সেই জন্যই বোন আর আমি ভাবলাম যে এতগুলো বের করে কোনো লাভ নেই, সবগুলোই ঢুকিয়ে রেখে দিই, কেউ এলে পরে তখন হচ্ছে যে বের করা হবে। তো এগুলো আমি নিয়েছিলাম অনেক দিন আগে, তোমরা জানোই যখন আমি ঝাড়গ্রামে ছিলাম তখন আমি বাসনগুলো নিয়েছিলাম, মানে এগুলো আমাদের ওখানে যে বিশাল শপিং মল আছে না, ওখান থেকে নিয়েছিলাম। ওই ভিডিওগুলোও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর কি। মানে মামের সংসারে তখন তো মামেই ছিলাম, এত বাসন কুসন এত কিছু হয়ে গেছিলো, কি বলবো, এখনও হয়ে গেছে। একটা সংসারে থাকতে গেলে বা একটা সংসার করতে গেলে বুঝতেই পারছো কত কিছু কিনতে কিনতে অনেক কিছু হয়ে যায়। সেরকমই আমাদের এই রুমে এত জিনিসপত্র হয়ে গেছে, কি বলবো। কিছু তো আবার হচ্ছে যে সিঁড়ির তলায় রেখেছি, ওইগুলো আবার পরিষ্কার করে আবার হচ্ছে যে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। ইঁদুরের জ্বালায় আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেছিলাম কিছুদিন আগে পর্যন্ত। এখন ঠিকই আছি, তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে এখন অন্তত একটু শান্তিতে আছি। মানে কিছু ছুঁচাকে তো আবার মারাও হয়েছে, সেই জন্য আমরা এখন শান্তিতে আছি জানো তো। কোথায় থেকে চলে আসি বুঝতে পারি না, মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছিলাম আমরা। এদিকে ছুঁচা, এদিকে ইঁদুর, কি বিরক্ত লাগতো জানো তো। তো কিছু জিনিস ওই সিঁড়ির তলায় আছে, এখন রোদ দিক তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ঘরের মধ্যে ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে দিতে হবে। তো ওদিকটায় আমি হচ্ছে যে শোকেসের মধ্যে সমস্ত কিছু তো রেখে দিয়েছি, তোমরা দেখলেই। তারপরে আমার মনে হলো যে মাসকাবারি বাজার তো করেছি, ওইগুলো একটু গুছিয়ে রাখতে হবে। তো পুরো মাসের বাজারটাই আমি করে নিয়েছি। প্রত্যেক দিন যেতে আমার বিরক্ত লাগে, বা সপ্তাহতেও যেতে আমার সত্যিই বিরক্ত লাগে। এখান থেকে অনেকটাই জানো আমার বাপের বাড়ি, তো ওখান থেকে আমি বাজার করে নিয়ে আসি। সেই জন্য আমি হয় 15 দিন বা এক মাসের জন্যই আমি বেশি বাজার করি। একেবারে বাজার করে নিলে, মানে যেগুলো নষ্ট হয় না আর কি, একেবারে বাজার করে নিলে আমার আর কোনো অসুবিধা হয় না। আর আমার বাপের বাড়ির ওখানে বাজার করার একটাই কারণ, ওখানে বরাবরই বাজার করেছি অনেক দিন, দীর্ঘদিন থেকে ওখানেই বাজার করা হয়, বাবা মারাও ওখানেই খায়। তো সেই জন্য আমিও ওখানে খাই, মানে ওখান থেকে নিই আর কি। তো দাদা এবং জেঠু দুজনেই ভীষণ ভালো, ওখানে ধার বাকিও দেয়। তো
তো সেই জন্যই নেওয়া। হুটহাট করে যদি আমি এখানে কারো কাছ থেকে নিই আমাকে তো কেউ বিশ্বাস করে দেবে না, তাই না, হুটহাট করে। তো সেই জন্য আমি ওখান থেকেই নিয়ে আসছি। আমি যে এখানে থাকি এখানেও কিন্তু অনেক দোকান আছে, একেবারে কাছাকাছি অনেক দোকান আছে, কিন্তু তবুও এখান থেকে নিই না নয়, টুকটাক নিই। তো মাসকাবাড়ি বাজার হলে আমি সেখান থেকেই নিয়ে আসি। ওই যে বললাম ধার বাকি আমার যতই ধার হোক না কেন, 2000-3000 ধার হয়ে গেলেও না আমাকে কিছু বলে না, জানে তো সোনামণি দিয়ে দেবে, সেই জন্য আমাকে সেরকম কিছু বলে না। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতেও আমি হচ্ছে যে ডিবাগুলো পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করে আমি সমস্ত কিছু একে একে ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমার সোনামায়ের জন্যই অনেক কিছু খাবার দাবার কিনেছি, জানোই তো। আর এই মাদার হরলিক্স বলছি, ওমেন্স প্লাসটা নিয়েছি, এটা হচ্ছে যে আমার জন্য। আমার শরীরটা খুবই দুর্বল হয়ে যায়, খুবই খারাপ লাগে শরীরটা, তো সেই জন্যই এটা আমি নিয়েছি আর কি। গত মাসে একটা নিয়েছিলাম, গত মাসে তো শেষ করতে পারিনি, এই মাসে গত মাসে না, তার আগের মাসে নিয়েছিলাম একটা, গত মাসে শেষ হলো, গত মাসে এই লাস্টের দিকে শেষ হলো, মানে খাই তো খাই আবার ওরকম পড়ে থাকি। তা এখন ভেবেছি রোজই খাওয়ার চেষ্টা করবো আর কি। ওই হরলিক্স বিস্কিট খাই, এ মাসেও আমি নিয়ে এসেছি এটা, আর মামামের জন্য এনেছি অনেক খাবার দাবার, জানোই তো আমার একটি মাত্র সোনামা, তো ওকে মানে যতটুকু ভালো রাখার সম্ভব আমি ভালো রাখার চেষ্টা করি আর কি। তো ওর জন্যই পুরো খাবার দাবার ভর্তি, ডিবাতে কেন, তারপরে বালতির মধ্যে কেন, ওর জন্য পুরোটাই। যখন যেরকম ওর ইচ্ছা হবে খেতে আমি সেরকমই ওকে খাওয়াই, ওর পছন্দ মতো খাবারই আমি খাওয়াই ওকে। আমি জিজ্ঞেস করি, মা তুমি কি খাবে বলো, ওটাই আমি বানিয়ে দেবো। ও যখন যেটা বলে ওকে আমি তখন সেটা বানিয়ে দিই। আর সত্যি কথা বলতে বাইরের খাবার দাবার না আমার খুব একটা ভালো লাগে না। মাম্মামকেও আমি কিন্তু খুব একটা কিনে দিই না, ও খুব জেদ করলে কিনে দিই, তা না হলে একদমই কিনে দিই না। আর ও এখন বুঝেও গেছে মাকে বলেও কোনো লাভ নেই, জোর করেও কোনো লাভ নেই। মাকে যদি বলি কিনে দেবে না, তো সেই জন্য ওরকম কোনো জেদ করে না বা জোর করে না আমাকে। আমার খুব ইচ্ছে হলে ওকে কিনে দিই, না নয় আমার যেটা পছন্দ হয় ওকে কিনে দিলাম, বা ওর যেটা পছন্দ হয় আমাকে বললেও আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিই না, আমি দিই দেরি করে দিই যে কোনো জিনিস। তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার রান্নাঘরটাও একটু গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আর বেসিনের নিচটাও তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু পরে দেখাবো, ওটা নিয়েও আমি খুব সমস্যায় আছি। তো আর এদিকে দেখো আমি আবার ব্যাগগুলো গোছাচ্ছি আর কি। কিছুদিন আগেই ব্যাগগুলো আমি কেচে রেখেছিলাম, এত ব্যাগ হয়ে গেছে কি বলবো, মানে কিছু কিছু সময় ব্যাগ নেই ব্যাগ পায় না, আর দেখো কত ব্যাগ বেরিয়ে গেছে। তো এই ব্যাগগুলো কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম, কয়েকটা বস্তাও পরিষ্কার করেছিলাম, বস্তার মধ্যে হচ্ছে যে চাল নিয়ে আসা হয়, তো সেই জন্য ওগুলোও পরিষ্কার করেছিলাম, আর ব্যাগগুলোতে তো বাজার করা হয় জানোই, তো সেই জন্য ওগুলোও পরিষ্কার করেছিলাম। তো আজকে আমি ভাবলাম যে এগুলোও গুছিয়ে গেছে, একটা ব্যাগের মধ্যে রেখে দিই। তো ব্যাগের মধ্যে গুছিয়ে রাখলে কি হয়, আমার যখন প্রয়োজন হবে আমি তখন টুক করে বের করে নিয়ে যেতে পারবো। এখানে ওখানে থাকলে কি হয়, এই খোঁজো ওই খোঁজো, খুঁজতে খুঁজতে টাইমটাও নষ্ট, আর হচ্ছে যে মাঝে মধ্যে খুঁজেও পাওয়া যায় না, খুব বিরক্ত বোধ লাগে এরকম আর কি। তো আমার ওদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি হাত মুখ ধুয়ে এসে একেবারে রান্নাঘরে ঢুকে গেছি, সবার পারমিশন নিয়ে আমি হচ্ছে যে ম্যাগি বানাতে লেগে পড়েছি। তো সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই মানে কি মাম্মাম, তারপরে ভাইয়ের বউ, তো ওদের দুজনকে জিজ্ঞেস করলাম তোরা কি ম্যাগি খাবি, ওরা বললো হ্যাঁ খাবো। তো সত্যি কথা বলতে আজকে আমার খুব খেতে ইচ্ছে করছিল ম্যাগি, তো সেই জন্যই ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম আর কি। তো ওরাও বললো হ্যাঁ খাবো, তো সেই জন্যই আমি হচ্ছে যে সবার জন্য আমি ম্যাগি বসিয়ে দিয়েছি, 4টে মতো ম্যাগি বসিয়েছি আর কি। তো সবাই মিলে বসে খাবো। আর ওদিকটাই তোমাদেরকে দেখালাম বেসিনের নিচটায় মানে কি বলবো, বেসিনের এই যে জলগুলো দেখতে পাচ্ছ এগুলো না কিছুটা ওই নিচটাই চলে যায়, মানে পুরো পাইপ দিয়ে একেবারে বাইরে চলে যায় না, কিছুটা ভেতরের দিকে চলে আসে, এত বিরক্ত বোধ লাগে। আমার ভাইকে অনেক করে বলেছিলাম যে আর ভাই তুই একটু ঠিক করে দিবি, আসলে কি বলো তো ও তো সময় পায় না, তো সেই জন্য ও করে উঠতে পারে না। আর বেসিনের নিচটায় যদি জল জমা হয়ে যায় না, কি বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে আমার। বিশেষ করে দেখো এখানেই তো সমস্ত কিছু মানে ধোয়া হয়, আঁচটে কোনো জিনিস বা কিছু, তো ওই জলগুলো ওই নিচের মধ্যে জমা হয়ে যায়, খুবই বিরক্ত বোধ হয়। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতেও আমার হচ্ছে যে ম্যাগিটা হয়ে গেছে। তো চলো আমি সবার জন্য বেড়ে নিচ্ছি, এই দেখো সবার জন্য বাড়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো। এই যে পাথরের বাটিটা দেখতে পাচ্ছ এটাতে হচ্ছে যে মামামের জন্য, আর বড় বাটিটা দেখতে পাচ্ছ ওটা আমার জন্য, আর ছোটোটা যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বোনের জন্য। এই যে পাথরের বাটিটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে যে আমি ফোনের সাথে পেয়েছিলাম আর কি। আমার যে ফোন আছে আর একটা ফোন, তো ওই ফোনটা যখন আমি প্রথম নিয়েছিলাম ওটার সাথে আমাকে ওই মানে বাটিটা আমাকে গিফট দিয়েছিল, দুটো একসঙ্গে ছিল, একটা আমি তো শোকেসের মধ্যে রেখে দিয়েছি, আর একটা ওই যে মাম্মামের জন্য বের করে রেখেছি, মাম্মামকে মানে দেওয়ার জন্য খাবার টাবার দেবো, তো সেই জন্য ওর জন্য আমি বের করে রেখেছিলাম।
তো এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর তারপরে হচ্ছে যে মাম্মামকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। যেহেতু একটু শরীরটা ভালোই লাগছে সেই জন্য ওকে বললাম যে মাম্মা তুমি একটু পড়তে বসো। তো নিজে নিজে দেখো রিডিংটা পড়ছে কত সুন্দর করে। তো এইদিকে পুতুলটাকে নিয়েও হচ্ছে যে বসে আছে। আর পুতুলের অবস্থা কি করেছে দেখেছো, ওর জামাটা ওকে গলিয়ে দিয়েছে। আমার মেয়েটাকে দেখি আর আমি শুধু ভাবি জানো তো, মাঝে মধ্যে যখন আমি একা থাকি খুব ভাবি আমি যে আমার মেয়ে যদি আমার জীবনে না থাকতো আমার যে কি হতো, আমি যে কি করতাম আমি নিজেই জানি না। ও আমার জীবনে আছে বলে, আমার লাইফে আছে বলে সত্যি আমার জীবনটাই অন্যরকম হয়ে গেছে, পুরো যেন পাল্টে গেছে। ওর জন্য একেবারে যেন আমি বদলে গেছি এরকম মনে হয় জানো তো। তো ওই আমার জীবনের সব কিছু ও আমার জীবনের। সত্যি সোনামা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল তাই না। সেই পুরনো দিনের ভিডিওগুলো যখন দেখি আমার সত্যি দু চোখ দিয়ে জল চলে আসে। আমি শুধু ভাবি সেই দিনগুলো আমাদের কাছে কতটা কঠিন ছিল এবং কতটা কষ্টের ছিল। ভগবান করুক তোমরা আশীর্বাদ করো আমরা যেন সব সময় ভালো থাকি। এখন বাজে 11:30 মতো, তো আমাদের চোখে এখনও ঘুম নেই, খাওয়াই হয়নি আমাদের। তো তোমাদেরকে আমি কিছু জিনিস হচ্ছে যে দেখাবো আর কি, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তার আগে বলে দিই, এই যে জামাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে আমি একটু আগেই পরিষ্কার করে হচ্ছে যে মেলে দিয়েছি। আমার শরীর তো দুদিন ধরে ভালো ছিল না, আর তো সেই জন্য পরিষ্কার করা হয়নি। তবুও মামামের দুটো সেট করে হচ্ছে যে জামা প্যান্ট আছে। তো যাই হোক, এক সেট আমি হচ্ছে যে কেচে মেলে দিয়েছি আর এক সেট আছে বাড়িতে। কালকেও কি স্কুলে নিয়ে যাবো, আজকে তো স্কুলে নিয়ে যাওয়া হয়নি, শরীরটা আমার ভালো নেই তো সেই জন্য ওকে নিয়ে যায়নি। তো চলো কি নিয়েছি তোমাদেরকে আমি একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ আগেই নিয়েছি, মানে কিছুদিন আগে, মানে কি কিছুদিন আগে নিয়েছি, অনেক আগে না। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো, আর আজকে কি নিয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো মাম্মাম হচ্ছে যে জুতোটা পরে নিয়েছিল, এই যে জুতো জোড়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে আজকে আমি নিয়েছি 100 টাকা দিয়ে। দাও একটু ভালো করে দেখাও। তো আমি তো পাম শুই পরি, তো ভাবলাম যে যেহেতু এখন তো বর্ষাকাল সেই জন্য আমি এই জুতো জোড়াটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হচ্ছে যে 100 টাকা নিয়েছে। তো আর এখানে দেখো আর এক জোড়া জুতো নিয়েছি, দেখিবে একটু ভালো করে দেখাও মাম্মাম। এই যে দেখো এটা হচ্ছে যে পরার জন্য, তো এটাও কেমন হয়েছে জানিও। এটাও হচ্ছে যে 100 টাকা নিয়েছে। আর এখানে দেখো এটা আমি কিছুদিন আগে মাম্মামের জন্য কিনে দিয়েছিলাম, ওই 1 তারিখ 2 তারিখের দিক করে কিনে দিয়েছিলাম। মাম্মাম দেখাও ক্যাকটাসটা, এই যে কথা বলা ক্যাকটাস তোমরা তো জানোই। তো এটা হচ্ছে যে ওর 1 বছর ধরে আবদার ছিল, তো আজকে হচ্ছে আজকে বলছি 1 বছরের আবদার আমি কিছুদিন আগেই হচ্ছে যে পূরণ করে দিয়েছি। তো কেমন হয়েছে জানিও। এটা আমি যখন ওকে কিনে দিই দোকানে নিয়ে গিয়ে, মানে স্কুল ছুটি হওয়ার পর আমরা যখন ফিরি তখনই আমি এটা ওকে কিনে দিয়েছিলাম। তো রাস্তার মধ্যে দোকানের মধ্যে এত লাফালাফি শুরু করে দিয়েছিল আনন্দে, কি বলবো বন্ধুরা, ভীষণ খুশি হয়েছে ও এটা নেওয়ার জন্য। তো অনেক দিনের আবদার ছিল এটার। আর একটা জিনিস নিয়েছি দেখো, এই যে মাম্মামের, দেখাও একটু ভালো করে, মাম্মামের পড়ার টেবিল। এই যে দেখো এই যে টেবিলটা নিয়েছি, তো এটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। মাম্মাম তো মানে দুটো বালিশের ওপরেই বই খাতা রেখে পড়াশোনা করতো, তো ভাবলাম যে ওর জন্য একটা টেবিল কিনে দিই। ওর খুবই অসুবিধে হচ্ছিল পড়াশোনার জন্য, অনেকক্ষণ মাথাটাও নিচু করে রাখতে পারছিল না, তো সেই জন্যই ওর সুবিধার জন্যই এই টেবিলটা নিয়েছি। তো কেমন হয়েছে কিন্তু জানিও। আমরা যখন ঝাড়গ্রামে থাকতাম সেখানেও কিন্তু মাম্মামের জন্য একটা ছোট্ট টেবিল কিনে দিয়েছিলাম, তোমরা কিন্তু দেখেছো। ওটা হচ্ছে যে 100 কি 150 টাকা নিয়েছিল, আর এটা হচ্ছে যে নিয়েছে 300 টাকা মতো। আর এই যে দেখো এই ক্যাকটাসটা নিয়েছে, এটা 200 টাকা মতো। তো একসঙ্গেই দুটো কিনে দিয়েছিলাম। ও তো ভীষণ খুশি তাই না বেটু, খুবই খুশি তো, অনেক খুশি হয়েছে। তো ঠিক আছে চলো আর বইগুলো গুছিয়ে দিই। মামাম বইগুলো গুছিয়ে দাও, অনেক টাইম হয়ে গেছে, ঘুমোতে হবে তো, খাবো তারপরে ঘুমোবো। তো আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া করবো এখন, আমাদের সেরকম কিছু রান্নাবান্না হয়নি। তো দেখি ভাবছি এখন মুড়ি খাবো না, মুড়ি খাবো ভাবছি। তো একটু ভাত আছে অল্প কটা, ওই ভাত খাবি তো, জানি না বোন আবার কী খাবে। বোন যদি ভাত না খায় তাহলে আমি ভাত খাবো, আর ও যদি ভাত খায় তাহলে হচ্ছে যে আমি মুড়ি খাবো। একটুই ভাত আছে, ভাত রান্না হয়নি, এখন রান্না করিনি। আমাদের চাল নেই, চালটা শেষ হয়ে গেছে। চাল থাকলে হয়তো রান্না হতো, কিন্তু চাল তো নেই। আজকে আর চাল আনা হয়নি, তো ভেবেছি কালকে গিয়ে চাল নিয়ে আসবো। 15 কেজি চাল নিয়ে এলে ব্যাস আমাদের 1 মাস হয়ে যাবে, 1 মাস মতো হয়ে যাবে। গত মাসে 15 কেজি চাল নিয়েছিলাম, আমাদের 1 মাস হয়ে গেছিলো। তো এই মাসেও তাই ভাবছি 15 কেজি চাল নিয়ে আসবো। আমরা হচ্ছে যে দামি চাল খাই না, তোমরা তো জানোই। আমরা হচ্ছে যে রেশনের চালটাই বেশি পছন্দ করি, রেশনের চালটাই খাই। আর এই দোকানে যে রেশনের চাল পাওয়া যায় তো মানে এত সুন্দর খেতে লাগে, কি বলবো, একেবারে সরু সরু টাইপের চালগুলো বেশ ভালোই লাগে। মামাম টেবিলটা নামাও, চলো নামাও। ওগুলো আমি বলছি টেবিলটা ওই আলমারির কাছে নামাও, ওখানে নামিয়ে রেখে টেবিলের ওপরে বই খাতা সমস্ত কিছু তুলে রেখে দেবে। যাও যা, টেবিলটা এরকম করে রাখবে, আলমারির কাছে রেখে বই খাতা এর ওপরে তুলে রেখে দেবে, ঠিক আছে?
হ্যাঁ যাও, এরকম করে রাখবো আর হ্যাঁ হলো এরকম করে রেখে দেবো। গুছিয়ে রেখে দেবে। হ্যাঁ ঠিক আছে যাও, সমস্ত কিছু। হ্যাঁ এই ক্যাকটাসটাকেও রেখে দেবে, আর জুতোগুলো নামো নামো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, সবাই ভালো থেকো।